হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। বিজিগেটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন উইজেটের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মার্কারি টেক্সট। আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকে দেখেছি যে উপরে ওয়েবসাইটের উপরে কিছু টেক্সট বা লেখা, কিছু ছবি এদিক সেদিক চলা যায়, অ্যাডভার্টাইজমেন্ট আসে, ঠিক এরকম কোয়ালিফিকেশন আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসেও দিতে পারি। সেরকম একটা অ্যাপস আমি তৈরি করব। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ডেমো দেখাই। ডেমোটা হচ্ছে ঠিক এরকম, আমাদের অ্যাপস উপর দিয়ে এরকম একটা লেখা যাবে, যেখানে দেখা যাচ্ছে ওয়েলকাম টু বিজি কোডার, তারপরে এখানে মার্কারি টেক্সট, এরকম আমরা যে কোনো কিছুই আমরা অ্যাপসের মধ্যে সেই বৈশিষ্ট্যটা দিতে পারি। তো এইটা আসলে আমাদের অ্যাপসের লুকটাকে, ইউআই লুকটাকে খুব বেশি আকর্ষণীয় করে ইউজারের কাছে। তো এই জন্য আমরা এই ফিচারটা অ্যাড করতে পারি। তো কিভাবে অ্যাড করতে পারি, শুধু তার জন্য আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। তো চলে যাওয়ার পূর্বে যারা আপনারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আমি আপনাদের রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। যদি ধৈর্য সহকারে না দেখেন পুরো ভিডিওটা, তাহলে কোনো কিছু স্কিপ করলে আপনি আসলে বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট, যে প্রজেক্টটা আমি করে রেখেছিলাম। তো এখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট করব। তার জন্য একে একে প্রজেক্টটাকে দিলাম ক্লোজ করে। ওকে, ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট করি, স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট। এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম, এখানে নেক্সট করলাম। এখানে আমার অ্যাপ্লিকেশনে নাম দিতে বলছে, যেহেতু আমরা কি বলতেছি, এটা হচ্ছে মার্কারি। ওকে, মার্কারি নামে হচ্ছে এই অ্যাপস। তো এর জন্য আমরা এখানে এর নামও দিতে পারি, যে কোনো নাম আপনারা দিতে পারেন। তো এখানে আমরা মার্কিউ নামেই দিয়ে দেই। ওকে, মার্কিউ, যেহেতু আমরা অ্যাপসটা তৈরি করতেছি মার্কিউ টেক্সট, মার্কিউ টেক্সট রিলেটেড, মার্কিউ টেক্সট রিলেটেড যেহেতু, এখানে মার্কিউ টেক্সট ডেমো দিয়ে দিলাম এবং এপিআই সিলেক্ট করছি 19, আর লোয়েস্ট সিলেক্ট করলাম, আর আপনারা এখানে 18 সিলেক্ট করলাম এবং ফিনিশে ক্লিক করে দিলাম। আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে আমাদের সাথে চলে আসবে। অ্যান্ড্রয়েড স্টুডিও একটু সময় নিয়ে থাকে, কারণ এটা অনেক হেভি একটা সফটওয়্যার। তো সেটা আপনারা জানেন। তো আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে গেছে। তো সরাসরি আমরা চলে আসবো কোথায়, আমরা চলে আসবো আমাদের লেআউটের মধ্যে, লেআউটের অ্যাক্টিভিটি এক্সএমএল এর মধ্যে। সেখানে আসলে আমরা ডিজাইন করব, দেন হচ্ছে আমরা জাভা কোডের দিকে মুভ করব। তো প্রথমে আমরা অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এ চলে আসলাম। স্প্লিটে ক্লিক করার সাথে সাথে আমরা কোড এবং টেক্সট দুটো দেখতে পাচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিও বাই ডিফল্ট কি টেক্সট ভিউ দেওয়া থাকে একটা, সেটা আমরা ইউজ করব না। ওকে, ইউজ করতে পারি। তো এখানে আমরা এর অ্যাট্রিবিউটস গুলাকে রিমুভ করে দেই। দেন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে যে কনস্ট্যান্ট লেআউটটা আছে সেটাকে আমরা রিপ্লেস করে দিয়ে আমরা ইউজ করব রিলেটিভ লেআউট। ওকে, রিলেটিভ লেআউট, এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় আমরা লিখব ওয়েলকাম টু পিজি কোডার। ওকে, দিস ইজ ভেরি গুড প্ল্যাটফর্ম টু লার্ন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপিং। ওকে, এখানে আপনারা আপনার নিজের মতো যা খুশি তাই লিখতে পারেন। ওকে, দেন এই টেক্সটটা আমরা এখানে লিখে দিলাম। তারপরে এই টেক্সটটা দেখেন একটা লাইনের মধ্যে না, সবগুলো লাইনের মধ্যে চলে আসছে। তো এর জন্য আমরা কি করবো, এখানে সিঙ্গেল লাইন দিয়ে দেবো। এখানে আমরা বলে দেবো সিঙ্গেল লাইন। ওকে, এটাকে করে দেবো 2। আর এই টেক্সটের সাইজটাকে আমরা করে দেবো বড়। তো তার জন্য কি করতে হবে, আমরা টেক্সটের সাইজ দিয়ে দিলাম আমরা হচ্ছে 25 এসপি। ওকে, তারপর আমরা চাইলে টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। টেক্সট কালার আমরা যেই কালারটা ওইখানে দেখেছিলাম ঠিক ওই কালারটা দিয়ে দেবো। এটা হচ্ছে রেড কালারের কোড। এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারি। ওকে, নিলাম। দেন তারপরে টেক্সটের স্টাইলটাকে চেঞ্জ করে দেবো, আমরা বলেছিলাম ইটালিক করে দেবো। ওকে, দেন তারপর আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি, এটাকে একটু বড় করে দেই। ফন্ট ফ্যামিলিটাকে করে দেবো কার্সিভ। ওকে, কার্সিভ করার সাথে সাথে এটা একটু বড় দেখাবে। ওকে, তারপরে আমরা কি করতে পারি, তারপরে এর ইলিপস সাইজ বলে দিতে পারি। ওকে, ইলিপস সাইজ, এখানে ইলিপস সাইজটাকে বলে দেবো হচ্ছে মার্কিউ, মানে একটা লাইনের পরে আরেকটা লাইন চলে আসবে। ওকে, দেন তারপরে কি করতে পারি, মার্কিউ রিপিট টাইম আমরা এখানে বলে দিতে পারি। তো এখানে আমরা লিখবো মার্কিউ রিপিট টাইম। ওকে,
ইউ রিপিট টাইম কত সময় পর মার্কিউ ফর এভার, এখানে আমরা মার্কিউ ফর এভার দিয়ে দিব। দেন তারপর আমরা কি করতে পারি, এর স্কল টাইপটাকে বলে দিতে পারি স্কল হরিজন্টাল কি করে দিতে পারি টু, মানে এটা হরিজন্টালি যেন চলে চলে আসে। তারপরে কি করতে পারি, একটা প্যাডিং দিয়ে দিতে পারি চারপাশ থেকে 10 ডিপি। ওকে, 10 ডিবির মতো একটা প্যাডিং দিয়ে দিলাম। তারপরে আর কি লাগবে, তারপরে আমরা দিতে পারি এর একটা আইডি। ওকে, এর একটা আইডি দিয়ে দেই, আইডি দিয়ে দিলাম মার্কিউই। ওকে, মার্কিউ নামের একটা আইডি দিয়ে দিলাম। দেন এর পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা করে দিতে পারি কালো কালার। তো এখানে আমরা রিলেটিভ লেআউটের ব্যাকগ্রাউন্ড কালার করে দেবো কালো। কালো কালারের কোড হচ্ছে #000। ওকে, আমাদের কোড কালো হয়ে গেছে। তো তারপরে একটা ছবি ছিল, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা ছবি নিয়েছিলাম। তো এখানে আমরা একটা ছবি নেই, ইমেজ ভিউ এর হাইট ওয়েটটা দিতে পারি ম্যাচ প্যারেন্ট। ওকে, এখানে আমরা দিয়ে দিতে পারি তার হাইট 250 ডিপি। এন্ড এখানে আমাদের একটা ছবির দরকার। তো ছবিটা আমি কোত্থেকে নেব, ছবিটা আমি এখান থেকে নিয়ে নেই। আপনারা যে কোনো ছবি নিতে পারেন বা আদারওয়াইজ অন্য কিছু রাখতে পারেন। তো এখানে আমি আমার নিজের ছবিটাই রাখি না কেন। ওকে, এই ছবি রাখবো না। তো এখানে একটা এই ছবিটা নিয়ে আমরা নিয়ে নিলাম। দেন তারপরে কি করব, রিসোর্সের আন্ডারে ড্রয়াবলের মধ্যে সেই ছবিটাকে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এই ছবিটাকে আমরা কি করে দেব, অবশ্যই এখান থেকে ছবিটাকে ফাইন্ড করে নেব। ওকে, @ড্রয়াবল ফক্সেট, এখানে আমার ছবিটা ছিল। দেখেন ছবি কিন্তু চলে আসছে। এখন ছবি আর টেক্সট কিন্তু একসাথে হয়ে গেছে। তো তার জন্য কি করতে হবে, এখানে লেআউট বিলো বলে দিতে হবে। এবং এর বিলের মধ্যে কার বিল হবে, মাস্কিউর আইডিটাকে বাস করে দিতে, মানে আজকের আইডির নিচে চলে আসবে। এবং তার মধ্যে আমরা মার্জিন টপ দিয়ে দিতে পারি 40 ডিপি, মানে অনেকটুকু নিচে চলে গেল। ওকে, দেন এটাকে করে দিতে পারি ক্লোজ। ক্লোজ করে দেওয়ার পরে এখানে টেক্সটের সাইজটা আরেকটু বড় বানায় দেই, সেটা সুবিধা হবে দেখতে, বোঝার জন্য ভালো লাগবে। এখানে 30 ডিবি দিয়ে দিলাম। দেন আমরা এখানে আমাদের ডিজাইন পার্টের কাজ শেষ। আমরা এখন কি করব, আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে। তো জাভা কোডে গিয়ে আসলে কি করব, আমরা জাভা কোডে আমাদের যে টেক্সট ভিউটা নিয়েছি সেই টেক্সট ভিউটাকে এখানে ফাইন্ড করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। তো টেক্সট ভিউ এর অবজেক্ট হিসেবে আমরা এখানে যে কোনো কিছু নিতে পারি, আপনারা নিতে পারেন। তো আমি এখানে মস্কিউটাই নিলাম। এখানে বানান মেবি ভুল হয়েছে, মার্কিউটাকে নিলাম এবং মার্কিউটাকে এখানে ফাইন্ড করে নিব। মার্কিউকে টাইপ কাস্টিং করতে হবে। টাইপ কাস্টিং করার নিয়ম হচ্ছে ব্র্যাকেটের ভিতরে কি ফরম্যাটের, এটা আসলে এটা হচ্ছে টেক্সট ভিউ। তো এখানে টেক্সট ভিউটাকে দিয়ে দিতে হবে। দেন এটাকে আমরা ফাইন্ড করব, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এর আইডি দিয়েছিলাম হচ্ছে মার্কিউ। ওকে, মার্কিউ। দেন এটাকে ক্লোজ করে দিলাম এবং এই মার্কিউ এর সাথে এখন আহ, একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো সেট সিলেক্টেড। ওকে, এবং তার মধ্যে আমাকে একটা পাস করে দিতে হবে 2। পাস করে দেওয়ার পরে আমরা যদি এখন কোডটা রান করি তাহলে হয়তো এরকম হবে। তো এরকম হওয়ার আগে যে কাজটা করতে হবে, এখানে অ্যাকশন বারটাকে আমরা কি রিমুভ করে দিয়েছি। তো এই অ্যাকশন বারটাকে আমরা এখান থেকে রিমুভ করি। তো এই অ্যাকশন বারটা কোথা থেকে রিমুভ করব, সেটা হচ্ছে আমরা ভ্যালুসের আন্ডারে স্টাইল ফোল্ডারে চলে আসবো এবং এখানে দেওয়া আছে ডার্ক অ্যাকশন বার। ওকে, এখানে আমরা করে দেবো নো অ্যাকশন বার। এবং এখন আমরা কোডটা রান করে দেখবো যে কোডটা আমি রান অপশনে ক্লিক করে দিয়ে দিয়েছি, আমাদের কোড ইনশাল্লাহ পারফেক্টলি কাজ করবে। তো এইটুকু সময়ের মধ্যে আমরা একটু চেক করে দেখি যে আমাদের কোড পারফেক্টলি কাজ করতেছে কি না। ওকে, আমি কোডটা রান করে দিয়েছি। আমাদের কোড ইনস্টল হচ্ছে, আসলে দেখেন 3টা প্রসেস চলতেছে, এই কারণে একটু সময় লাগতেছে। তো এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এখানে আমাদের কিছু হাত নেই, সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ। ওকে, আমাদের অ্যাপস রান হয়ে ইনস্টল হয়ে আসছে এবং দেখেন এখানে কিন্তু সেই লেখাগুলাই যাইতেছে, যে এমনকি সেই লেখাগুলো খুব সুন্দরভাবে যাইতেছে না। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কোনো জায়গায় যদি ইরর থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ডিসক্রিপশনে, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার একটা শেয়ার, কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। তো আমি আবারও রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।